সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। উপস্থিত ভক্ত সজ্জন, গত বছরে এই বাৎসরিক অনুষ্ঠানে আমার উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছিল। এজন্য আয়োজনদাতাদেরকে আমি কৃতজ্ঞতা বলে স্মরণ করছি যে এত সুন্দর একটা অনুষ্ঠান সাজানোর জন্য। বিশেষ করে এখানে আমাদের শপথ প্রভু এবং সেই সাথে আমাদের গুরু ভ্রাতা বলরাম কান্ত প্রভু, ওনাদের প্রচেষ্টায় এরকম একটা সুন্দর আয়োজন হয়। সেই সাথে গ্রামের সমস্ত অতিথিবৃন্দদ্বয় যারা অনেক উৎসাহ হয়ে প্রভুকে সার্বিকভাবে সেই অনুষ্ঠানে সহযোগিতা করছে। আমি বলতে জ্ঞাপন করছি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সঙ্গীত সংঘ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদের পাদপদ্মে। আমি প্রণতি জ্ঞাপন করছি শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর পাদপদ্মে, যাদের প্রচার কার্যক্রমে আজকে সেই কলিযুগের মানুষ অধপতিত জীব কৃষ্ণ ভাবনায় উজ্জীবিত হয়েছেন এবং দিব্য আনন্দ উপভোগ করছে। সেই সাথে প্রণতি জ্ঞাপন করছি রাধা কৃষ্ণের যুগল চরণে, যাদের সেই কৃষ্ণ প্রেম জীবের দিব্য আনন্দ প্রদান করে এবং প্রতিটি জীবের ইস্পিত লক্ষ্য হচ্ছে সেই রাধা কৃষ্ণের যুগল চরণে নিজেকে সমর্পণ করে দিব্য আনন্দ লাভ করা। কৃষ্ণ আজ থেকে 5000 বছর আগে তিনি অর্জুনের মাধ্যমে এই গীতার জ্ঞান পুনরায় দিয়েছে। কেন পুনরায় দিয়েছে? এই গীতার জ্ঞান হচ্ছে নিত্য। সৃষ্টির শুরুতেই কৃষ্ণ জ্ঞান দিয়েছিলেন, কিন্তু কালের প্রভাবে সেটা নষ্ট হয়ে গেছে। অর্জুন যখন প্রশ্ন করেছিলেন তখন কৃষ্ণ বলেছিলেন যে এই জ্ঞান আমি পুরাকালে দিয়েছিলাম, কিন্তু কালের প্রভাবে নষ্ট হয়ে গেছে, তাই আবার তোমার মাধ্যমে আমি এই জ্ঞান প্রদান করছি। এই জ্ঞান হচ্ছে পুরাতন এবং নিত্য। এই পরিস্থিতিতে কৃষ্ণ দিয়েছিলেন। সেই পরিস্থিতি ছিল যখন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হতে যাচ্ছে। একদিকে ধর্মের পক্ষ, আরেকদিকে অধর্মের পক্ষ। প্রত্যেকের একটা উদ্যম মনোভাব জয় লাভ করবে। তখন ধৃতরাষ্ট্র তার সচিবকে প্রশ্ন করেছিলেন। তার সচিব ছিল সঞ্জয়, ধৃতরাষ্ট্র ছিল জন্মান্ধ। কৃষ্ণদেব ব্যাসদেব তাকে চক্ষু দিতে চেয়েছিলেন, বলছে যে না, এই চক্ষু আমি গ্রহণ করবো না, যেখানে আমি চক্ষু উন্মিলিত করেই দেখবো যেন আমার আত্মীয় স্বজনদের সেই বিভৎস চেহারা, যুদ্ধে ক্ষয়ক্ষতি মৃত্যুপ্রাপ্ত, তাই আমি এই ধরনের বিভৎস রূপ দেখতে চাই না। আপনি আমার সচিবকে এই জ্ঞান দান করুন, সে সেই দৃশ্য গৃহে বসে কুরুক্ষেত্রের দৃশ্য দেখবে এবং আমাকে সে বর্ণনা করবে। তখন কৃষ্ণদেব ব্যাসদেব সঞ্জয়কে সেই জ্ঞান এবং চক্ষু দিয়েছিলেন। তিনি হস্তিনাপুরে থেকে কুরুক্ষেত্রের সমস্ত রণভূমি পরিদর্শন করতেন এবং সেটার বর্ণনা ধৃতরাষ্ট্রকে প্রদান করতেন। তখন ধৃতরাষ্ট্র
সঞ্জয়কে প্রশ্ন করেছিলেন, যা দিয়ে গীতা শুরু হয়েছে। সেখানে ধৃতরাষ্ট্র প্রশ্ন করেছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মমকা পাণ্ডবাশ্চৈব কিম অকর্বত সঞ্জয়। সে সঞ্জয়, এই যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার পুত্ররা আর এই পাণ্ডব পুত্ররা তারা কি করছে? তারা যে সমবেত হয়েছে যুদ্ধ করার জন্য, এখন এই পরিস্থিতিটা কি? সেখানে কার বিজয় হওয়ার সম্ভাবনা রয়েছে? আমার পুত্র কি জয়লাভ করতে পারবে? যদিও আমার পুত্রের সৈন্য সংখ্যা অনেক বেশি, 11 অক্ষয়িনী, আর পাণ্ডবদের 9 অক্ষয়িনী। তারা কি জয়লাভ করতে পারবে? এরকম সংখ্যা তাদের মধ্যে ছিল, ধৃতরাষ্ট্রের মধ্যে। যেহেতু এই সংখ্যা নিয়ে প্রশ্ন করেছেন, ওই পরিস্থিতিতে সঞ্জয় তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা লগ্নে কৃষ্ণ যে অর্জুনকে সেই দিব্য জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান পুরোপুরি বর্ণনা করলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত। কুরুক্ষেত্রের রণাঙ্গন দর্শন করে অর্জুন বলেছিল, আমি যুদ্ধ করব না। কৃষ্ণ বলছে, কেন করবে না? তুমি ক্ষত্রিয়, তোমাকে যুদ্ধ করতে হবে। অর্জুন পাল্টা প্রশ্ন করলেন, তাদেরকে হত্যা করলে আমার নরকগামী হতে হবে। যারা মারা যাবে তাদের বধূরা সবাই যুবতী, তারা বেবিচারী হয়ে যাবে, কুল ধর্ম নষ্ট হয়ে যাবে, বংশে পিণ্ডদান করার মতো লোক থাকবে না, এবং আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তারা সবাই আমার বয়োজ্যেষ্ঠ গুরুদেব, ভীষ্মদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, আমার সিনিয়র ভ্রাতাবৃন্দ, তাদের সাথে কি করে যুদ্ধ করি? কৃষ্ণ, তুমি কি পারবে তোমার গুরুদেবকে সাথে যুদ্ধ করতে? এইভাবে অর্জুন বলে, অর্জুন ভাবলেন যে আমি ওদের জিতে গেছি। পরক্ষণে কৃষ্ণ তাকে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে খুব তিরস্কার করলেন। প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যেই বিষয়ে তোমার সুখ করা উচিত নয় সেই বিষয়ে সুখ করছো। এই কথা শুনে অর্জুন দেখে যে আর কোনো উপায় নেই, তখন কৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করলেন। তখন কি বললেন? কার্পণ্য দুঃসহত স্বভাব পিষ্টামিতাম ধর্ম সংরচেতা যশ্চ সন্নিষ্ঠিতম ভূমি তন্মে শিষ্যস্থান স্বাধীনতম প্রপন্নম। বলছে, কৃষ্ণ, আমার কৃপণজনিত দুর্বলতার প্রভাবে আমি কিং কর্তব্য বিমূঢ়, কি করে আমার পক্ষে শ্রেয়স্কর আমি বুঝতে পারছি না। তা আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগত, তুমি আমাকে শিক্ষা দাও। যখন অর্জুন কৃষ্ণের শরণাগত হলেন, তখন কৃষ্ণ বলছে, ঠিক আছে, এখন তোমাকে জ্ঞান দিলে কাজ হবে। এই সমাজে দেখা যায় কি, গায়ে পরে উঠে জ্ঞান দেওয়া শুরু করে। কিভাবে জ্ঞান দেয়? কেউ যদি কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়, তাকে জ্ঞান দিতে আসে এই বয়সে কেন? এখন পড়াশোনার সময়, বড় হয়ে চাকরি বাকরি করবে, মা বাবা প্রতিপালন করবে, এখন কৃষ্ণ কৃষ্ণ দরকার নেই। কৃষ্ণ কৃষ্ণ কখন করবে? যখন মৃত্যুর সময় আসবে। এইভাবে কি করে গায়ে পরে এসে উপদেশ দিতে চায়। একটা ছেলে জব করে হেঁটে যাচ্ছে, হয়তো একটা ব্যক্তি দেখলো, দেখে গিয়ে তার বাবারে বলো, কেউ তোমার ছেলে স্কুলে গেছে কেন? ছেলের কামাই আর খাওয়া সম্ভব না, এরকম ভাবে উপদেশ দিই। কিন্তু তিনি একটু বিবেচনা করে দেখছেন না যে আমি যে উপদেশ দিচ্ছি সেটা কি আমার এই উপদেশটা কি গ্রহণযোগ্য, না তার জন্য মঙ্গলজনক, না সমাজের জন্য আমি ভালো কিছু বলছি। এটা হচ্ছে বিষয়, যে কাকে উপদেশ দিবে।
শাস্ত্রে সেটা বর্ণনা করা আছে। কাকে? যে নিজেকে তার কাছে অনুগত হয়ে তার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করবে। কি বলছে কৃষ্ণ? তদ্বিদ্ধি প্রণিপাতন পরিপ্রশ্ন সেবয়া উপদেশন্তিতে জ্ঞান জ্ঞানীন তত্ত্বদর্শী। সব গুরুর কাছে শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবা দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ প্রদান করবে। তার আগে যথার্থ জ্ঞান পাওয়া সম্ভব নয়, আর যথার্থ জ্ঞান দান করা গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয়। কাকে জ্ঞান দিবে? কে জ্ঞান দিবে? জ্ঞান দেওয়ার বিষয় হচ্ছে আমি যাকে জ্ঞান দিচ্ছি সে কি আমার অনুগত? আমি কি তার মঙ্গলের জন্য করছি, না আমার জ্ঞান তিনি কি গ্রহণ করতে প্রস্তুত? বা আমি যে জ্ঞান দিচ্ছি সে কি আমার প্রতি আগ্রহশীল? এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। যদি না আনে তাহলে সেটা হবে শ্রম এবং কেবল শাস্ত্রে বলছে সেটা হবে সময়ের অপচয়। সেটা হবে একটা প্রবাদ আছে, খামারের দোকানে কাকে জ্ঞান দিতে হবে এখন বিবেচনা করতে হবে। শাস্ত্রে বলছে যে তিনি যথার্থ ব্যক্তি, যেই ব্যক্তি এই জগৎ সংসারে যারা দুঃখের সমুদ্রে নিমজ্জিত আছে, এই ভব সমুদ্রে নিজেকে জর্জরিত করেছে, তাকে যথার্থ মার্গ প্রদর্শন করে এই জগতের অন্তিমে যেন চিন্ময় জগৎ প্রাপ্ত হতে পারে সেই শিক্ষা দেয়। আর কৃষ্ণ যখন অর্জুন শরণাগত হলেন তখন এই শিক্ষাই দিলেন। কৃষ্ণ যে শিক্ষা দিয়েছেন এখানে যুদ্ধের কোনো সম্পর্ক আছিল? এই যে ভাগবত গীতা 18 অধ্যায় বলেছে এখানে ছিল ভক্তি বিষয়ক, এই মনুষ্য জীবনের করণীয় বিষয়, জীবের করণীয় ধর্ম। গীতায় কি শিক্ষা আছে? প্রকৃতি, কাল, কর্ম, জীব, ঈশ্বর, এই 5টা বিষয় বর্ণনা করেছে। আরো বর্ণনা আছে সম্বন্ধ, অবিধেয়, প্রয়োজন। এই গীতার শিক্ষা গ্রহণ করার মাধ্যমে আমাদের উপলব্ধি করতে হবে কার সাথে আমাদের সম্পর্ক স্থাপন করা উচিত। কৃষ্ণ আমার কি হয়, আমাদের হারানো সম্পর্ক পুনরায় প্রতিস্থাপন করা, এটা হচ্ছে প্রথম উপদেশ। সম্বন্ধ, কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক স্থাপন। তারপরে কি? যখন সম্পর্ক হয় তারপরে কি? অবিধেয়। অবিধেয় মানে যার সাথে আমার পরিচয় হয়েছে তার উদ্দেশ্যে কিছু করণীয়, সেই করণীয়টা হচ্ছে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণের সেবা, কৃষ্ণের প্রীতিবিধান। তারপরে হচ্ছে প্রয়োজন। প্রয়োজন কি? আমি যে কৃষ্ণকে ভালোবেসেছি, আমি যে কৃষ্ণের জন্য এত কিছু করেছি, তার যে ফল, তার যে বর্তমান, তার যে একটা স্থিতি, সেই স্থিতিটা হচ্ছে কৃষ্ণ প্রেম এবং যেটাকে বলা হয় দিব্য আনন্দ। সেই শিক্ষাগুলো গীতার মধ্যে আছে। বিশেষ করে এটা হচ্ছে গীতার 10ম অধ্যায়ের 8ম শ্লোক থেকে 11 শ্লোক। এই 4টা গীতার শ্লোককে বলা হয় চতুশ্লোকী গীতা। গীতার 10ম অধ্যায়ের 8ম শ্লোক থেকে 11 শ্লোক। কয়টা শ্লোক হয়? 8 থেকে 11, 4টা। এই 4টা শ্লোকে কৃষ্ণ এই শিক্ষা দিয়েছেন কি? জীব, ঈশ্বর, প্রকৃতি, কর্মকাল, তারপরে সম্বন্ধ, অভিনয়, প্রয়োজন। এই শিক্ষাগুলো কৃষ্ণ গীতায় দিয়েছেন।
অর্জুন যখন কৃষ্ণের শরণাগত হলেন, তখন কৃষ্ণ প্রথমে বলেছেন কি, ন তেবাম জাতু নাশ ন তো নেমে জলাদীপা ন চৈব ন ভবিষ্যৎ সর্বে ভয়ম অতঃপরম। কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, এমন কোন সময় ছিল না তুমি, আমি এবং এই সমস্ত রাজারা ছিল না, ভবিষ্যতেও আমাদের অস্তিত্বের কোনো বিনাশ হবে না। বিনাশটা কিসের হবে? এই দেহটা, অনিত্য দেহটা, যেটাকে আমি আমার নিজের স্বরূপ মনে করছি। এই দেহটাকে আমরা যত্ন করছি। একটা পাখিকে আমরা খাঁচায় বন্দি করেছি, বন্দি করে কি করছি? পাখিটাকে কোনো খাবার দিচ্ছি না, যতটা যত্ন করছি সেই খাঁচাটা। তাহলে কি আমি বুদ্ধিমান? আমি বুদ্ধিমান নই। আমাদের পরিস্থিতি হচ্ছে এরকম, আমরা কি করছি? এই দেহটা, অনিত্য দেহটা, 24 উপাদানে তৈরি জড় দেহটার জন্য আমরা যত্ন করতে সদা প্রস্তুত, সদা সতর্ক, সদা কি আমাদের করণীয় নিয়ে ব্যস্ত। আমি নামক বস্তুটা, যেটা হচ্ছে চিন্ময় আত্মা, যে আত্মা হচ্ছে ভগবানের নিত্য অংশ, তার করণীয় সম্বন্ধে আমরা জানি না। আমাদের হচ্ছে খাঁচায় পাখি রেখে খাঁচার যত্ন করার মতো। আরো উদাহরণ দেওয়া যায়, একটা ব্যক্তি, তিনি কোনো কারণবশত জলে পড়ে গিয়েছে, সাঁতার জানে না, তো তিনি হাবুডুবু খাচ্ছে আর চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। তো কোন একজন ব্যক্তি তিনি দৌড়ে গেল, সাঁতরিয়ে গেল, গিয়ে তার কাছে গিয়ে তার গায়ের জামাটা খুলে নিয়ে এসে নদী পার এসে তিনি আনন্দ উল্লাস করছে যে আমি তাকে বাঁচালাম, আমি তাকে বাঁচালাম। প্রকৃতপক্ষে কি তাকে বাঁচাচ্ছে? তা আমরা যারা এই দেহের যত্ন, দেহের সুরক্ষা, দেহের উপকারে বিধান করি, সেটা হচ্ছে এইরকম, জলে ডুবে হাবুডুবু যিনি খাচ্ছে তার শরীরে শ্বাসটা খুলে এনে তার উপকার করার মতো। আমাদের স্থিতি হচ্ছে এই দেহ নয়, এই দেহটা কি অনিত্য। কে হয়তো এই দেহটা নিয়ে 100 বছর জীবন ধারণ করবে, কে হয়তো 50 বছর, কে হয়তো 5 বছর, কে হয়তো 3 দিন, এরকম হয় না? এরকম অনিত্য দেহের মধ্যে বাস করছি, কিন্তু এই দেহটাই আমার জীবন নয়, এই দেহটাই আমি নয়। আমি হচ্ছি এই দেহের মধ্যে যে বাস করছে, হ্যাঁ, তাকে বলা হয় কি? ভগবানের বিভিন্নাংশ, দেহি। দেহিনী অস্মিন যত দেহে কোমরম যৌবনম জড়া। এই দেহের মধ্যে যিনি বাস করছেন, সে কি করছে? আমরা যেমন পুরান কাপড় তেলে দিয়ে নতুন কাপড় পরিধান করি, তেমনি সেই দেহি বা আত্মা, ভগবানের নিত্য অংশ, পরম ব্রহ্মের অংশ, সেই চেতন আত্মা, সেই রকম দেহ পরিত্যাগ করে আবার আরেকটা নতুন দেহে স্থানান্তরিত হচ্ছে। তো তার জন্য সুখ করাটা বুদ্ধিমানের কাজ নয়। বুদ্ধিমানের কাজটা কি? ওই ব্যক্তিটা বা ওই ব্যক্তিকে যেন কৃষ্ণ ভাবনায় উজ্জীবিত করার শিক্ষা দান করি। আমরা যদি কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়, আর কৃষ্ণ যদি আমাকে দেখে ফেলে বা কৃষ্ণ যদি আমাকে গ্রহণ করে, এই জগতে এমন শক্তি নাই তার কোনো ক্ষতি করতে পারে। শাস্ত্রে বলছে, রাগে কৃষ্ণ মারে কে? কৃষ্ণ যাকে রাখবে, এই জগতে এমন শক্তি নেই তাকে মারতে পারবে। কৃষ্ণ প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিল, এমন কোন শক্তি তাকে মারতে পারছে? পারে না। কিন্তু কৃষ্ণ তাকে হত্যা করেছে। কাকে? হিরণ্যকশিপুকে, কংসকে, রাবণকে। এমন কোন শক্তি আছে তাদের বাঁচাতে পারছে? হ্যাঁ, সম্ভব হয়েছে? সম্ভব না। তাহলে আমরা যদি বুদ্ধিমান হয়, আমাদের উচিত অর্জুনের মতো ইতার শিক্ষা থেকে
আমরা যেন কৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করি, আর কৃষ্ণ আমাদেরকে যে উপদেশ দিয়েছে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের অনুগত জনদেরকে কৃষ্ণ বিষয়ে শিক্ষা দান করি। তাহলে সেই শিক্ষা কি হবে? যথার্থ হবে এবং সেটা অত্যন্ত উৎসাহ করে গ্রহণ করে জীবের আত্মা কল্যাণ বিধান হবে, আত্মার বিধান হবে। তাই আমরা সর্বান্তকরণে আমরা যেন কৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করি এবং অর্জুনকে কৃষ্ণ যে উপদেশ দিয়েছেন সেই শিক্ষায় উজ্জীবিত হয়ে শুদ্ধ কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়। অর্জুন ধৃতরাষ্ট্র যখন সঞ্জয়কে প্রশ্ন করেছিলেন, সঞ্জয় গীতার সমস্ত শ্লোক বলে পরিশেষে বললেন ধৃতরাষ্ট্রকে, যত্র যুগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূত ধ্রুব নীতির মতির মম। বলছে যেখানে যুগেশ্বর কৃষ্ণ, যেখানে ধনুর্ধরী পার্থ, সেখানে বিজয় শ্রী লক্ষ্মী অসাধারণ ক্ষমতা বর্তমান থাকে, সেটা হচ্ছে আমার অভিমত। কৃষ্ণ যেখানে আছে, অর্জুন যেখানে আছে, সেখানে লক্ষ্মী দেবী, সেখানে শক্তি, সবকিছু বিদ্যমান আছে। তাই তোমার পুত্রদের জয়ের সম্ভাবনা নেই, কেননা তোমার পুত্রদের সাথে না আছে অর্জুনের মতো শুদ্ধ ভক্ত, তোমাদের পুত্রদের সাথে না আছে পরমেশ্বর ভগবান কৃষ্ণ। কৃষ্ণ যেহেতু নয়, শুদ্ধ ভক্ত যেহেতু নেই, এখানে শক্তিও নেই, লক্ষ্মী দেবী নেই। তাই তোমার পুত্ররা জয় লাভ করতে পারবে না। তাই সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে ধৃতরাষ্ট্রকে বুঝিয়ে দিলেন যে প্রস্তুতি নিয়ে নাও পরাজয়। তা আমরা কি পরাজয়ের প্রস্তুতি নেব না জয়ের প্রস্তুতি নেব? হ্যাঁ, জয়ের প্রস্তুতি কার পক্ষ অবলম্বন করব? অধর্মের না ধর্মের? ধর্মের পক্ষ অবলম্বন করব। আমরা কি অর্জুনের পক্ষ নেব না দুর্যোধনের পক্ষ নেব? দুর্যোধনের পক্ষ নিয়ে ধার্মিক ব্যক্তিরা বাঁচতে পারে নাই, তাদেরও মৃত্যু হয়েছে। তা আমাদের উচিত ধর্মের পক্ষে নিজেকে সমর্পণ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ, সমস্ত ভক্তবৃন্দ। ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। এই পর্যায়ে প্রতিযোগিতা, অনুদানের প্রতিযোগিতার জন্য যারা আসবে,